রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুব গরম পড়ে গেছে, তো আপনাদেরকে একটা খুব সুন্দর চটপটা রেসিপি বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে। আর এই গরমের সময় কিছু খেতে না ইচ্ছে করলে এই আচারটা দিয়েই আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। তো আচারটাও আমি আগে বানিয়েছিলাম, আচারটা শেষ হয়ে গেছে, তাই আবার বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছে। আমি এই আচারটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ধনেপাতা নিয়েছি, ধনেপাতার আমি শিকড়গুলো কেটে নিচ্ছি। শিকড়গুলো কেটে আমি একটু রুখা কড়াই নেড়ে নেব। তো দেখুন, আমি ধনেপাতাটা একটু রুখা কড়ায় হাল মারা করে নিয়েছি। আর যে গায়ের যে জলটা ছিল, সেই জলটা আমি শুকনা করে নিয়েছি নেড়ে, কারণ জলটা থাকলে আচারটা বেশি দিন থাকবে না, ওই জন্য শুকনা করে নিয়েছি। তো এখানে আচারের জন্য আমি কী কী নিয়েছি উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, আর এখানে আমি একটুখানি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, কালো তেঁতুল, এটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ভিনিগার। তো এখানে আমি অল্প একটুখানি মৌরি নিয়েছি, একটু শুকনা খোলায় আমি ভেজে নেব। জিরা নিয়েছি আর একটু ধনা নিয়েছি, এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা প্রথমে একটু শুকনো খোলায় আমি ভেজে নেব। আমি বেশি ভাজবো না, হালকা করে জাস্ট ভাজবো, মিনিট 2 ভেজে নিলেই হয়ে যাবে এটা। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা আবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটা আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি শিলের মধ্যে এটা গুঁড়া করে নেব। তো এই পাশে এটা ঠান্ডা হতে থাক, আমি ধনেপাতাটা একটু বেটে নিচ্ছি। এই যে মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে ধনেপাতাগুলো দিয়ে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলের মধ্যেও বাটতে পারেন। তো আমি এটা মিক্সির বাটিতেই বেটে নিচ্ছি। আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি, আর এবার আমি উনানটা জ্বেলে দেবো। তো কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু সরষের তেলটা বেশি দিতে হবে। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে একে একে আমি সব উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা আর রসুন। এই সব উপকরণগুলো আমি ভালো করে ভেজে নেব। তো রসুনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি তেঁতুলটা রেখেছিলাম, এই যে তেঁতুলটা আমি চকুটের গাদটা বার করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি। তো আমি তো এতে হলুদ দিয়েছি, আপনারা চাইলে এতে একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ি দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়িটা দিলাম না, আমি তার বদলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো আমি এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিইনি, আমি গোটাই দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এবার আমি দিচ্ছি বেটে রাখা ধনেপাতাটা। আমি এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো। নুন, চিনি, টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। মশলাটা একদম মিহি করে আমি ভাজিনি, মশলাটা একটু দানা দানা থাকবে, এরকমভাবে ভাজতে হবে, এরকমভাবে গুঁড়া করতে হবে। এবার একদম জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি ততক্ষণ আচারটা রান্না করে নেব। জলটা শুকিয়ে গেলে একদম আমি তারপরে নামিয়ে নেব। দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে, জলটা একদম শুকনা হয়ে গেছে। জলটা শুকনা হয়ে আচারের গা দিয়ে তেল ছেড়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে আচারটা অনেক দিন থাকে ভালো। তো এইবারে আমি
ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি আচারটা। তো আচারটা আমি নামিয়ে নিয়েছি একটা থালায় করে। আচারটা একটু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলে আমি একটা কৌটায় করে ভরে রাখবো। তো ওদিকে আচারটা ঠান্ডা হতে থাক, আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আমি ফিরে এসেছি কিছুক্ষণ পর, আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা কৌটার মধ্যে ভরে নেব। তো আমি একটা এরকম কৌটা নিয়েছি, এরকম কৌটার মধ্যে আমি ভরে নিচ্ছি। তো আপনারা যদি এমনি রাখতে চান তাহলে আপনারা কাঁচের পাত্রে করে রাখবেন, আর আমি এটা ফ্রিজের মধ্যে রাখবো, তো তাই আমি এরকম একটা প্লাস্টিকের নিয়েছি, কৌটা নিয়েছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আচারটা কৌটার মধ্যে ভরা হয়ে গেছে। তো আপনারা যদি কাঁচের জারে রাখতে চান তাহলে কাঁচের জারে একটু উপরে সরষের তেল দিয়ে রাখবেন, আর সেটা ফ্রিজে আর ঢোকানোর কোনো দরকার নেই, এমনি রেখে দেবেন। আর এটা আমি ফ্রিজের মধ্যেই রাখবো বলে তাই আমি এরকম প্লাস্টিকের একটা কৌটা নিয়েছি। তো আপনারা কাঁচের কৌটাতেই রাখবেন, কাঁচের কৌটাতে রাখলে ভালো হয়, অনেক দিন থাকেও ভালো। তো এরকমই ধনেপাতার আচারটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আচারের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।